ভিন রাজ্যে আক্রান্ত মারধরের শিকার পরিযায়ী শ্রমিকরা প্রাণ বাঁচাতে ফোন করছেন এলাকার জনপ্রতিনিধিদের, বিধায়ক, সাংসদদের। ফোন ধরলেই একটা পরামর্শ, বাড়িতে ফিরে আসুন। মুখ্যমন্ত্রীও বলছেন ফিরুন, কিন্তু প্রশ্ন একটাই, ফিরে এসে খাবেন কি? সংসার চলবে কিভাবে? সরকারি ঢাকঢোল পিটানোর সমশ্রী প্রকল্প ঘোষণা ছিল প্রতিটি পরিযায়ী শ্রমিক পাবে 5,000 টাকা। কাগজে কলমে বড় প্রকল্প, বাস্তবে শূন্য। ঘোষণা হয়েছে, কাজ হয়নি, টাকা পায়নি শ্রমিক। ক্যামেরার সামনে পরিযায়ী শ্রমিকদের ক্ষোভ। শ্রমিক ফর্ম পূরণ করেছি, কেউ বলে 2 মাস, কেউ বলে 3 মাস, আজও একটা টাকাও আসেনি। পেট চালাতে হবে, টাকা না এলে আবার ভিন রাজ্যেই যেতে হবে। ভিন রাজ্য না থাকলে আমরা না খেয়ে মরবো। প্রশ্ন উঠছে, এই রাজ্যে কি কাজ আছে, শিক্ষা আছে, স্বাস্থ্য আছে? উত্তর আসছে শ্রমিকদের মুখেই, কিছু নেই। তাই বাধ্য হয়ে বাইরে যেতে হয়। একদিকে নিরাপত্তাহীনতা, অন্যদিকে প্রতিশ্রুতির ফাঁকা আওয়াজ। সমশ্রী প্রকল্প ঘোষণায় ঝাঁ চকচকে, বাস্তবে নুন আনতে পান্তা ফুরোনো সংসারের কাছে ঠুনকো। আজ মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আর্তনাদ, ঘোষণা নয়, অবিলম্বে টাকা দিন, কাজ দিন, নইলে আবারও ভিন রাজ্যে পাড়ি। এই আমাদের বাধ্যতামূলক বাস্তবতা। শেষ প্রশ্ন, দায় নেবে কে? ওখানে ফেরিওয়ালাদের যেই ফেরিওয়ালাই হোক, মানে নির্ভয়ে কেউ চলতে পারছে না। যে নির্ভয়ে চলতে পারবে, যে একটা গ্রামে ঢুকবে, ঢুকে যে একটা হাঁক দিবে, সে হাঁকটা দিতে পারছে না। মানে সবসময় তার মেয়ে ছেলে থাকে না, সবসময় বেটা ছেলেও থাকে। যে আমাদের ব্যবসায় তো মেয়ে ছেলেকে নেই, কোনো বেটা ছেলেকে ব্যবসা নয় আমাদের। মেয়ে যেখানে 3-4টে মেয়ে ছেলে, সেখানে হাঁক দেবো, সেখানে সাথে কিনা, সে মিষ্টি মাল ধরবে কিনা, সবই দেখতে হয়। কিন্তু যেখানে যেখানে 3টে বেটা ছেলে এক জায়গায় বসে থাকে, বাংলাদেশি লোক আসছে, বাংলাদেশে ভেবে আমাদেরকে হেনস্থা করছে বেশি। এমন কি ঘটনা আপনাদের সামনে ঘটেছে যে কাউকে মেরেছে বা আমার সামনে অনেকবার ঘটলো, এবার 2-3-4 বার ঘটে গেল আমার সাথে। আচ্ছা, তারপরে কি হয়েছে? তারপরে তো আপনার জায়গা যায় যেছে, আপনার সব জায়গা যায় যেতে, যে আপনার হলো মারধর করছে, জিজ্ঞেস করছে কোথায় বাড়ি, তো মুর্শিদাবাদ হলে তো বিশাল ব্যাপার, এগুলো বাংলাদেশি এরকম একটা। এই সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার বারবার দাবি করছে যে আহ, আমি পরিযায়ী শ্রমিকের বাড়িতে আসতে বলছি এবং 5,000 টাকা করে দেবো, তাতে আপনার 5,000 টাকা কি সমস্যা মিটবে এবং সেই টাকা কি পাচ্ছে না তো? 5,000 টাকা আমার 4টে ফ্যামিলি কি করে যাবে বলেন? কোনো কাজ কাম থাকলে কেন হবে? 5,000 টাকা কি হবে? টাকা আসলে আমাদের সংসারে ম্যাক্সিমাম 20,000 টাকা খরচ আছে। 5,000 টাকা কি হবে বলেন? একটা বিকল্প কাজ টাজ হলে সে ভালো টাকা হয়। কি পাচ্ছেন? না না, কিচ্ছু অনুদান নেই। সরকার আছে, মনে হয় সরকার খাতা কলমে আছে, এটাই, কিন্তু কোনো কাজের কর্মে তো বুঝি না, দেখতে পাচ্ছি না। আমি থাকতাম কোরাপুট, কোন জেলায়? এই উড়িষ্যা কোরাপুটে। তারপরে কবে চলে এসেছেন? আসা মোটামুটি আমার 6 মাস হয়ে গেল। প্রথমবার যেবার মানে মারধর করে, সেবারই চলে এসে আমি আর যাইনি। মারধরের আতঙ্কেই জানেন? আর যাইনি নাহলে যাবো না কেন? আমরা তো কাজের জন্যই তো যাই, কিন্তু এখন তো যাইনি মারের জন্য। আপনিও তো পরিযায়ী শ্রমিকের কাজ করেন বা হকারি করেন, সেই জায়গায় দাঁড়িয়ে 6 মাস বাড়িতে বসে আছেন, তাহলে এখন কি করছেন? এখন আপনার মানে কোনো কাজই নাই, এখন বর্তমানে বসেই আছি। ঠিক আছে, এখন তো দেশের রাজমিস্ত্রি কাজ করতে হবে থাকে, তাও বালু টালু অনেক দাম, আর কোনো কাজই মানে আর নাই। আপাতত 2 মাস থেকে একদম ছিড়া বসে আছে। এই যে সরকার গত কয়েক মাস আগেই ঘোষণা করেছে 5,000 টাকা করে দেবে, সে টাকাটা পান? না, আমি ফর্ম ফিল আপ করে দিয়েছি, ওসব টাকা পাইনি এখন। তাহলে কি সেটা কি মানে আর কই তো সেরকম কোনো কথা নেই সরকারের, আমরা তো শুনি না। ওই তো সরকারের সাথে আমাদের ডাইরেক্ট যোগাযোগ নাই, আমরা সংবাদ মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে তা শুনতে পাই। এর মধ্যে আমরা তো কোনো কথা শুনতে পাইনি আমি। পাননি টাকা? না। তাহলে দিন কাটছে কেমন করে? দিন একটু কষ্টেই তো কাটছে, বুঝতেই পারছেন।